ভেনিস ইতালির সবচেয়ে সুন্দর আর ঐতিহাসিক নগরী হিসেবে যার খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। শহরের নীল স্বচ্ছ পানির উপর দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব প্রাচীর প্রাসাদ। প্রাসাদের মাঝে এঁকে বেঁকে বয়ে চলেছে নদী। শহরের কারুকার্যে ফুটে ওঠে শিল্পীদের নিখুঁত ছোঁয়া। ইতালির ভেনিস ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ভূমধ্যসাগরের বুকে গড়ে ওঠা এই ভাসমান শহরের আয়তন 415 বর্গ কিলোমিটারের কাছাকাছি। ছোট ছোট শতাধিক দ্বীপের এই শহরে রয়েছে অসংখ্য খাল, আর প্রতিটি দ্বীপের সংযুক্তির জন্য রয়েছে সেতু। পানির শহর, মুখোশের শহর, ব্রিজের শহর কিংবা খালের শহর, ভেনিসের রয়েছে হরেক রকম নাম। ইউরোপের সবচেয়ে রোমান্টিক শহরও বলা হয় থাকে এই ভেনিসকে। ঐতিহাসিক এই নগরীর সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরাও। আমি স্পেনের মাদ্রিদে থাকি, আজ ভেনিস দেখতে আসলাম। ভেনিসের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ভাসমান একটি শহর, এতদিন ইতিহাসের পাতায় পড়েছি আমি এই শহরের কথাগুলো, কিন্তু আজ নিজের চোখে দেখলাম যে আসলে এর সৌন্দর্য বলার অপেক্ষা রাখে না। ভেনিস দেখে আমার যেটা মনে হলো যে বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, তো আমরা যদি ইচ্ছে করি বা একটু যদি চেষ্টা থাকে, আমরা আমাদের দেশটাকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারি। বিশ্বের নানা প্রান্তের পর্যটকের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি পর্যটকরাও দেখতে আসেন এই ভেনিস শহর। বিখ্যাত এই শহরে রয়েছে বাংলাদেশি নানা ব্যবসা প্রতিষ্ঠানও। বিভিন্ন জিনিসের উপর চেকিং এটা আরো বেড়ে গেছে। তারপর ট্যাক্সটা তো একটু হাই আছে, কিন্তু ওকে এখনো প্রফিট মোটামুটি। ব্যবসায়ী যারা আমরা আছি, আমাদের যদি বাংলাদেশ সরকার ওই রকম সুযোগ সুবিধা দেয়, তাহলে আমরা এই বিশ্বের বুকে ভেনিস নগরীতে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। ভেনিসের জলযানের একটি আকর্ষণীয় জলযান গন্ডোলা। নৌকা স্পিডবোটের পাশে যে জলযানটি সকল পর্যটকের দৃষ্টি কেড়ে নেয় তা ভেনিসের ঐতিহ্যবাহী গন্ডোলা। প্রতি বছর প্রায় 20 মিলিয়ন পর্যটক দেখতে আসেন এই ঐতিহাসিক নগরী। আর এই শহরে বসবাস করেন প্রায় 15,000 প্রবাসী বাংলাদেশি। ভাসমান শহর হিসাবে পরিচিত এই ভেনিস নগরী ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান করে নিয়েছে। ইতালির ভেনিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।